ঠাকুরগাঁওয়ের সপ্তাহের ব্যবধানে বেড়েছে সব ধরনের সবজির দাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে গোবিন্দনগর সবজির পাইকারি বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী MS সামাদ। সামাদ, কুষ্টিয়াতে আমরা দেখেছি তেমন একটা সবজির দামের কোনো তারতম্য হয়নি। ঠাকুরগাঁওয়ে আসলে সবজির বাজারে আসলে কি ধরনের অবস্থা দেখছেন, সর্বশেষ তথ্য আপনার কাছ থেকে জানবো। সাইমুল, এই যে সবজির পাইকারি বাজারটি রয়েছে এটি জেলার মধ্যে সবচেয়ে বড় পাইকারি বাজার। অর্থাৎ সকালবেলা ভোর সকাল থেকে যারা কৃষকরা রয়েছেন তারা জেলার বিভিন্ন প্রান্ত থেকে তাদের যে উৎপাদনকৃত যে সবজি এটি এই পাইকারি বাজারে নিয়ে আসেন এবং এখান থেকেই যারা খুচরা বিক্রেতা রয়েছেন তারা কিন্তু জেলার যে বিভিন্ন যে খুচরা যে বাজারগুলো রয়েছে সেই খুচরা বাজারগুলোতে বিক্রি করেন। অর্থাৎ এইখানে যে দামটি হয় খুচরা বাজারগুলোতে কিন্তু তার কিছুটা হলেও দাম বেড়ে যায়। আজকে আমরা সকাল থেকেই যারা কৃষক রয়েছেন তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে এবং যারা বিক্রেতা রয়েছে তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা বলছেন যে গেল এক সপ্তাহের মধ্যে অর্থাৎ ঈদের পরে এবং ঈদের ঠিক আগ পর্যন্ত যে সবজির দাম ছিল এটি কিছু কিছু সবজির দাম কেজি প্রতি বেড়েছে 2 থেকে 5 টাকা দরে, এবং যেহেতু এখানে প্রতি কেজি বিক্রি করা হয় না, এখানে প্রতি পাল্লা তারা হিসাব করছেন, অর্থাৎ 5 কেজি তারা একসাথে বিক্রি করছেন এবং অর্থাৎ 5 কেজিতে প্রায় 10 থেকে 15 টাকা এরকম করে দামে বিক্রি, এইরকম দাম বেড়েছে, অর্থাৎ দাম দরে একটি তারতম্য রয়েছে। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রি কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। আমরা কিছু কিছু সবজির দামও আবার কিছুটা কমেছে, যেমন পটলের দাম যেটি 35 থেকে 40 টাকা ছিল সেটি 25 থেকে 30 টাকা হয়েছে। এরকমও কিন্তু দাম সেটি তারা বলছেন, যারা বিক্রেতারা রয়েছেন যে এই দামটি কমেছে। তবে মোটা দাগে যদি বলতে চাই যে সরবরাহ, তারা বলছেন যে এই ঈদের পরে কিছুটা স্বস্তি ছিল, তবে সরবরাহ এখন কমার কারণে তাদের যে দাম এই দামটি সবজির দামগুলো তাদের বেড়েছে এবং এই ক্রমান্বয়ে আরও আগামী 2-4 দিনের মধ্যে এই সবজির দামগুলো আরও 2 থেকে 3 টাকা প্রতি কেজিতে আরও বাড়ার সম্ভাবনা তারা বলছেন। তো সব মিলিয়ে কৃষকরা যারা দাম পাচ্ছেন তারা তো স্বস্তির কথা বরাবরই বলছেন, এবং যারা দাম কম পাচ্ছেন তারা কিন্তু বলছেন যে তাদের যে পরিমাণ খরচ হচ্ছে, তাদের উৎপাদন খরচ, সেটি কিন্তু তাদের ব্যাহত হচ্ছে এবং তারা কৃষিতে যে মুখ, এই কৃষির থেকে মুখ তারা ফেরাচ্ছেন। তবে বিক্রেতারা বলছেন যাতে করে বিশেষ করে যারা খুচরা কিছু ক্রেতা এখানে রয়েছেন, যারা এই পাইকারি যে বাজার সেখানে কেনাকাটা করেন, তারা বলছেন যে এই বাজার যে তদারকি, এই ঈদের আগে এবং রমজানের সময়েও আমরা দেখেছি যে বাজার তদারকিতে একটি স্বস্তির জায়গা ছিল এবং যারা ক্রেতা এবং গ্রাহক রয়েছেন তারা কিন্তু বেশ স্বাচ্ছন্দ্যে এই যে সবজি কেনাকাটা করেছেন এবং ঈদও প্রায় শেষের দিকে তারা ঈদ পালন করে শেষ করেছেন, যেহেতু কালকে থেকে টানা 9 দিনের ছুটি শেষে নতুন করে কর্মজীবনের যে শুরু হবে যারা পেশাজীবী মানুষ আছেন, তারা বলছেন যে বাজার তদারকি যদি আরও ভালো করে করা হয় তবেই স্বস্তি যে ছিল এই সরকারের অন্তর্বর্তী সরকারের আমলে বাজারের স্বস্তি এবং নানাবিধ যে স্বস্তি, এই স্বস্তিটি অক্ষুণ্ণ থাকবে। সাইমন।